নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। স্কুল সার্ভিস কমিশনের তরফে রাজ্যের এসএসসির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে রাজ্যের যে স্কুলগুলো রয়েছে, উচ্চ প্রাথমিক, যেগুলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল, সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তিটি স্কুল সার্ভিস কমিশনের তরফে 29শে আগস্টে প্রকাশ করা হয়েছে এবং সেখানে যেটা বলা হয়েছে যে 5,488টি পদ থাকবে গ্রুপ ডির জন্য এবং গ্রুপ সির জন্য 2,989 এই পদগুলো তৈরি করা হয়েছে এবং যেটা আবেদন করা যাবে 16ই সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে এবং এর ডিটেলগুলো www.westbengalssc.com প্রকাশ করা হয়েছে। রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের তরফে সেক্রেটারি 29/8/2025 এই বিজ্ঞপ্তিটি জারি করেছেন। আপনারা জানেন যে গত 3রা এপ্রিলে সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে রায় ছিল সেই রায়টাকে বহাল রাখে এবং প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি চলে যায়। তারপরে রাজ্য সরকারের তরফে পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। তার আগে 7ই এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অভয় দিয়েছিলেন প্রত্যেকের পাশে থাকবেন এবং কারো চাকরি যাবে না। তবে সুপ্রিম কোর্ট 17 তারিখে পরিষ্কার করে জানিয়ে দেয় যে শুধুমাত্র শিক্ষকরা এবং আনটেন্টেড শিক্ষকরা, যারা যোগ্য শিক্ষক, তারা চলতি বছরের অর্থাৎ 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত তারা চাকরি করতে পারবেন এবং রাজ্য সরকারকে তার মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে পুরো নিয়োগ প্রক্রিয়াটা শেষ করতে হবে। সেই মতো আগামী 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে চলেছে এবং সেখানে অযোগ্যদের তালিকা প্রকাশ করতেই হবে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। তারপরে কি হবে না হবে সেটা নিয়ে আমরা আলাদা একটা এপিসোড করেছি। কলার ধরে টাকা আদায় করবে তৃণমূল কংগ্রেসের যে দালালরা, যারা টাকা নিয়েছিল, সেই টাকা উদ্ধার করার জন্য কিন্তু কয়েকদিন পরে খেলা শুরু হয়ে যাবে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি। সুপ্রিম কোর্ট 17 তারিখে যে নির্দেশ দিয়েছিল সেখানে শুধুমাত্র শিক্ষকদের কথা বলা ছিল, সেখানে কিন্তু গ্রুপ সি বা গ্রুপ ডিদের কথা বলা ছিল না। অর্থাৎ 2016 সালের প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন প্রত্যেকের চাকরি কিন্তু অর্থাৎ প্রত্যেকের বাতিল, কোনো প্রশ্নই নেই তাদের। এই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য ভাতা ঘোষণা করেছিলেন এবং সেটা নিয়েও কলকাতা হাইকোর্টে মামলা চলছে। এইভাবে একদম যারা অযোগ্য, যারা ঘুষ দিয়ে বা কোনো প্রভাব খাটিয়ে বা কোনো রকমের সুবিধে নিয়ে যারা চাকরি পেয়েছিল, তাদেরকে রাজ্য সরকার যেভাবে মরিয়াভাবে বাঁচানোর চেষ্টা করেছে সেটা নিয়ে ইতিমধ্যেই একটা নিন্দার ঝড় বয়ে গিয়েছে এবং সেই প্রক্রিয়াটা এখন কিছুটা থমকে রয়েছে। এর মাঝে রাজ্য সরকারের অনুমতি অবশ্যই নিতে হয়েছে এসএসসিকে এবং এসএসসি একটি বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। সেই জারি করা বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে 16ই সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। বন্ধুরা, আমাদের এই কন্টেন্ট আলাদা করে করার একটাই উদ্দেশ্য, যাতে করে 2016-র মতো ওই খেলাটা না হয়, ওই টাকার খেলাটা না হয়, ওই প্রভাব না খাটানো হয়, তৃণমূলের দালালরা যাতে আরও একটা এই দুর্নীতি না করতে পারে, সেদিকে অবশ্যই আপনারা সতর্কভাবে নজর রাখবেন। 2026-এ বিধানসভা ভোট রয়েছে। তার আগে যেটা ললিপপ বলে মুখ্যমন্ত্রীর মুখে আমরা শুনতে পাই, সেই ললিপপই কিন্তু বেকার, যোগ্য, মেধাবী যুবক যুবতীদের সামনে তুলে ধরার একটা চেষ্টা করা হবে এবং আপনারা সবাই যারা পড়াশুনো করে, যারা মেধাবী, যারা কৃতী, তারা অবশ্যই যোগ্যতার নিরিখে চাকরি পান, এটা আমরা সবাই চাই। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।